বিশ্বজুড়ে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। অর্থনৈতিক উত্থান পতনের সময়ে স্বর্ণের মূল্য সাধারণত স্থিতিশীল বা ঊর্ধ্বমুখী থাকে, যার কারণে অর্থের সবচেয়ে স্থায়ী রূপ বলা হয় স্বর্ণকে। এছাড়া হাজার বছর ধরে মূল্যবান এ ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। হয়তো সে কারণে এর মূল্য কখনো শূন্যে নামেনি, বরং দিন যত যাচ্ছে ততই বাড়ছে এর মূল্য। এমন পরিস্থিতিতে অন্যান্য খাতের চেয়ে স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নিরাপত্তার দিক থেকে সবচেয়ে সুবিধাজনক বলবো আমি যে গোল্ডে ইনভেস্ট করা। সে জায়গায় যেহেতু এখন বিশ্বে অন্যান্য যে জায়গাগুলোতে বিনিয়োগ করার ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একটা অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। সেদিক থেকে গোল্ডে ইনভেস্ট, গোল্ডের কোনো ক্ষয় নেই, গোল্ডের প্রাইস কমে না, বলতে গেলে বাড়ে। আর গোল্ড ইটসেলফে ওয়েলথ, সম্পদ বলবো আমি, অ্যাসেট বলতে না, অ্যাসেট। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের মূল্য বাংলাদেশি টাকায় 4,02,724 টাকা। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সর্বশেষ তথ্য মতে দেশের বাজারে প্রতি আউন্স স্বর্ণের মূল্য 4,47,548 টাকা। অর্থাৎ বিশ্ব বাজারের চেয়ে দেশের বাজারে প্রতি আউন্স স্বর্ণের মূল্য 44,824 টাকা বেশি। দেশে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ ধারাবাহিকভাবে আকর্ষণীয় হয়ে উঠছে, কিন্তু স্বর্ণে বিনিয়োগের পরিচিতি না থাকায় বিনিয়োগকারীরা সুযোগ এবং সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে এ খাতে বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে। মনে করি যে গোল্ডের এটা বাংলাদেশে এটার ওইভাবে এখনো পরিচিতিটা পায়নি, তবে একেবারে নিরাপদ একটা বিনিয়োগ হচ্ছে গোল্ডে। এটি যদি যেসব প্রতিষ্ঠান তারা এদিকে এগিয়ে আসে যদি, তাহলে অনেক বিনিয়োগকারী কিন্তু এই দিকে যাবে, কারণ অনেকে এটা জানে না এবং এটার ব্যাপারে নলেজও নাই। সেদিক থেকে গোল্ডে বিনিয়োগের কোনো বিকল্প নাই বর্তমান পরিস্থিতিতে। বিশেষ করে আমেরিকা তো সারা বিশ্বে বাড়ার সম্ভাবনা, কারণ শুধু ডলার না, অর্থনীতির মূল্যস্ফীতি এবং শুল্কের যে অবস্থাটা দেখা যাচ্ছে, শেয়ার বাজারের যে অবস্থা, সব কিছু মিলে কিন্তু গোল্ডে একেবারে নিরাপদ আমি মনে করি। যেটা নিরাপদ, এটা যুগ যুগ থেকে তাই হয়ে আসছে। 2025 সালে স্বর্ণ অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। চলতি বছরে এরই মধ্যে 20 বার সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। মাঝে মধ্যে কিছুটা কমে গেলেও তা ছিল ক্ষণস্থায়ী এবং সীমিত। স্বর্ণ ঐতিহ্যগতভাবে একটি নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়, যা মুদ্রার মান কমে গেলেও তার মূল্য ধরে রাখে। বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে তরতর করে বাড়ছে স্বর্ণের দাম। আগামীতে প্রতি ভরি স্বর্ণ 2 লাখ টাকার উপরে যেতে পারে। তাই এমন পরিস্থিতিতে স্বর্ণে বিনিয়োগের সঠিক সময় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যদি গোল্ডের দাম এভাবে তরতর করে উপরের দিকে যেতে থাকে, তাহলে এখনই বিনিয়োগের একটা মোক্ষম সময়। আপনারা যদি এই মুহূর্তে বিনিয়োগটা করে রাখেন, তাহলে সুরক্ষাটা হবে। যদি গোল্ডের দাম আরো বাড়ে, আপনি আজকে যে গোল্ডটা কিনলেন সেটা যদি বাড়তে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি একটা শর্ট টার্ম রিটার্ন পাবেন এখান থেকে, যেটা একটা ভালো রিটার্ন আপনি পাবেন এবং আপনার এই বিনিয়োগ সুরক্ষা থাকবে। গোল্ডের দাম যদি স্থিতিশীল অবস্থা থাকে, তাও আপনি এখান থেকে সুরক্ষা পাবেন। স্বর্ণে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে, একই সঙ্গে বিপদের সময় স্বর্ণ সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার হবে। গোল্ডের দাম যখন বাড়বে তখন আপনি ইনভেস্টে চলে আসেন, তাহলে কি হবে? পৃথিবীর সমস্ত ক্রেতা সাধারণ যারা আছে অন্যান্য দেশের, তাদের একটা ভাষ্য আছে যে স্বর্ণ আমি কিনি আমার শোভাবর্ধনের জন্য। অন দি আদার হ্যান্ড, এটা আমার জন্য একটা ভেরি গুড ইনভেস্টমেন্ট, যে এটা আমাকে সেফ হেভেনের স্ট্যাটাস দিবে এবং এটা সুরক্ষা। আমার যখন অর্থনৈতিক জন্য কখন আমি সমস্যায় পড়ি, তাহলে এই গোল্ডকে আমি সুরক্ষা কবচ হিসাবে ব্যবহার করে এর থেকে আমি সুফল পেতে পারি এবং আমার অর্থনৈতিক পরিবর্তনটা আমি এখান থেকে ফিরিয়ে আনতে পারি। কথায় আছে, স্বর্ণ সম্পদ তৈরি করে না, স্বর্ণই সম্পদ। কাগজে মুদ্রার বিপরীতে স্বর্ণ একটি বাস্তব সম্পদ, যার নিজস্ব মূল্য রয়েছে। এসব কারণে জনগণের মধ্যে স্বর্ণের প্রতি আস্থা বাড়ছে। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।